জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সরকার সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছিলেন। সেই আপিলটা আজকে শুনানি অন্তে চূড়ান্ত রায় হয়েছে। অ্যাপিলেট ডিভিশন সেই রায়ে 3টি অবজারভেশন দিয়ে আপিলটিকে নিষ্পত্তি করেছেন। প্রথম ডাইরেকশন হচ্ছে যে 151 জন রিট পিটিশনার যারা ছিলেন তাদেরকে আগামী 60 দিনের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় যে নির্দেশনাটা দিয়েছেন যে 46,199 জন পরীক্ষার্থী সেই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু রেজাল্টটা পাবলিশড হয়েছিল তদানীন্তন বিদ্যমান কোটা পদ্ধতি অনুযায়ী। সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছেন যে পুনরায় এই 46,199 জনের রেজাল্ট সুপ্রিম কোর্টের কোটার বিরুদ্ধে যে রায়টা ছিল, অর্থাৎ সিপি নাম্বার 2516/2024 কোটাকে বাতিল করে যে রায়টা দিয়েছিল সেই রায়ের আলোকে এই রেজাল্টটা পুনরায় প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা হলো দ্বিতীয় ডাইরেকশন। তৃতীয় ডাইরেকশন হচ্ছে যে এই মামলা সুপ্রিম কোর্টে চলাকালীন সময়ে যারা ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত হয়েছেন 6,531 জন শিক্ষক, তাদের নিয়োগটা ন্যায় বিচারের স্বার্থে আদালত বহাল রাখতে বলেছেন। এই রায়ের মাধ্যমে কোটা পদ্ধতির ব্যাপারে বাংলাদেশে আগের যে কোটা পদ্ধতি ছিল সেটা বাতিল হলো এবং নতুন করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের আগের রায়টা পুনরায় বলবৎ করা হলো এবং ন্যায় বিচারের স্বার্থে 151 জন রিট পিটিশনারকে আবার চাকরিতে নিয়োগ করার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই জন্যই পুরো রেজাল্টটাকে মেধার ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে পুনরায় পাবলিশ করার জন্য, মেধার ভিত্তিতে পাবলিশ করার জন্য নির্দেশনা দিয়েছেন।